বিশ্বকাপে বাংলাদেশের অর্জন কতটুকু এই প্রশ্নের উত্তর খুব একটা সহজসাধ্য নয়। প্রতিটি বিশ্বকাপের আগেই সমর্থকদের এক বুক আশা দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। তবে শেষমেশ একরাশ হতাশা দিয়েই শেষ করে বিশ্বকাপ মিশন। কিন্তু সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক থেকে শুরু করে বোর্ড কর্মকর্তা পর্যন্ত নানা দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা করে। চিরাচরিত এই রীতি দেখা গেল এবারও। টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবগুলো আসরে অংশ নিয়েছে মোট 9টি দল, যাদের মধ্যে বাংলাদেশই একমাত্র দল যারা কখনোই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। চলমান টি-20 বিশ্বকাপের নবম আসরে ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স সত্ত্বেও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালের বেশ কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দল। তবে নিজেদের বিভীষিকাময় ব্যাটিংয়ে সেমির টিকিট কাটতে ব্যর্থ হয় নাজমুল হোসেন শান্তের দল। এর মধ্যে 7 ম্যাচে 3 জয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে হাথুরু সিংহের শিষ্যরা। বিশ্বকাপে টাইগারদের এমন বাজে পারফরম্যান্সের পরও বড় গলা বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের। সম্প্রতি তার জনসমাবেশে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হয়েছে সারা দেশে। কিন্তু কি বললেন পাপন, এ বিষয়ে বিস্তারিত রয়েছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির প্রধান নাজমুল হাসান পাপনের একটি জনসমাবেশে দেওয়া বক্তব্য বেশ সাড়া ফেলেছে। সেই বক্তব্যে বাংলাদেশ দলের একজন খেলোয়াড়কে বাচ্চা বলতেও শোনা গেছে পাপনের কণ্ঠে। পাপন বলেছেন, এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। উল্লেখ্য 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরেই সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ দল। সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপ এ থেকে সুপার 8-এ জায়গা করে নেয় টাইগাররা। তিনি আরো বলেন, আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা, এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে। নাজমুল হাসান পাপন লড়াইয়ের কথা উল্লেখ করলেও এই বিশ্বকাপে বাংলাদেশ দল আসলে কতটা লড়াই করার প্রবণতা দেখিয়েছে সে প্রশ্ন থেকেই যায়। জনসমাবেশে বক্তব্যের অন্তিম মুহূর্তে পাপন আরও বলেন, এই যে তানজিদ তামিম, বাচ্চা ছেলে, কী সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না কিন্তু, এক ফোঁটাও ভয় পায় না। তানজিম সাকিব এটাও একটা বাচ্চা ছেলে, জীবনে প্রথম বিশ্বকাপ খেলতেছে। এসব বিপক্ষ দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। ও বল করে যে একটুও ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকে গেছে যে এ কে, কই থেকে আসলো। রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। পাপনের এমন বক্তব্য বেশ হাস্যরসের জন্ম দিয়েছে ক্রিকেট মহলে, যেখানে বাংলাদেশের চেয়ে অনেক পরে ক্রিকেটের যাত্রা শুরু করা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান দল সুপার 8-এর সবশেষ ম্যাচে বাংলাদেশকে 8 রানে হারিয়ে নিশ্চিত করে নেয় সেমি নামক সোনার হরিণ। সেখানে 7 ম্যাচে মাত্র 3 জয়ে অনেকটা সন্তুষ্ট ও নির্ভর থাকার প্রতিচ্ছবি ফুটে উঠেছে পাপনের কণ্ঠে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে এটিকে অশনি সংকেতই বলা যায়। তো ভিউয়ার্স, এর সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।